নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বিয়েবাড়ির স্টাইলে কাতলার কালিয়া। তার জন্য প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে এক পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। দু পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি, 4 থেকে 5 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আর তার থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার খুব ভালোভাবে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব। চার থেকে 5 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। আমি এখানে 3 চামচ মতন টক দইয়ের ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে তারপরেই দেবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আমি এখানে 1 কাপ গরম জলের ব্যবহার করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটা গরম জল অ্যাড করবেন। একবারে পুরো গরম জলটা অ্যাড করবেন না, অল্প অল্প করে কষাবেন আর গরম জলটা দেবেন। আমি অল্প একটু কষিয়ে নিয়েছি, আবারও একটু গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া মাছের পিসগুলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।